মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে মূল বই পড়ার কোনো বিকল্প নাই। কিন্তু কথা হলো মূল বই তো এখন সবাই পড়ে, তাহলে সবাই কেন চান্স পায় না? কারণটা খুবই সিম্পল, পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস না করা। মনে রাখবা, তুমি যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবা তোমার মূল বইয়ের ইনফরমেশনগুলোকে মনে রাখার দক্ষতা যত বাড়বে এবং তুমি কিন্তু এক্সামেও অনেক বেশি ভালো করতে পারবা। এখন কথা হলো কত প্রশ্ন আমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো, আমি সবসময় বলি তুমি যদি যে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও তাহলে তোমার মিনিমাম 10,000 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করা উচিত। কিন্তু তুমি যদি টপ মেডিকেল যেমন ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার মিনিমাম 20,000 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করতেই হবে। এখন প্রশ্ন হলো এত মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন পাবো কোথায়? নো ওয়ারিজ, তোমার জন্য পারফেক্ট সলিউশন হলো মেডিটনিক সিরিজের বইগুলো। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। বিগত 7 বছর ধরে অসংখ্য মেডিকেল অ্যাসপিরেন্টকে গাইড করেছি তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে। আমার অভিজ্ঞতা সম্পূর্ণটাকে কাজে লাগিয়ে সাজিয়েছি মেডিটনিক সিরিজের এই বইগুলো। ওকে, সো মেডিটনিক সিরিজের এই বইয়ে তুমি পাচ্ছ 5 সেট বই, অর্থাৎ এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে 5টা বই আছে। এই 5টা বইয়ে টোটাল 22,000-এরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তুমি যদি সলভ করতে পারো তাহলে মূল বইয়ের কোনো ইনফরমেশন তোমার আর অজানা থাকবে না, বরং তুমি খুব ভালোভাবে প্রত্যেকটা ইনফরমেশন বুঝতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা তোমার বাদ দিতে হবে, তুমি কতটুকু প্র্যাকটিস করলে কতটুকু ইমপ্রুভ করতে পারবা। এবং একই সাথে তুমি দেখবা তুমি যে এক্সামগুলোতে পার্টিসিপেট করছো সেগুলোতে এই প্রশ্নগুলো তুমি হুবহু কমন পাচ্ছ। অর্থাৎ তুমি ধরেই নিতে পারো যে মেডিটনিক সিরিজের এই প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অর্থাৎ মেইন এক্সামের দিন তুমি কিন্তু হুবহু 90% কোশ্চেন কমন পাবা। তো তোমাদেরকে একটু বলি যে এই মেডিটনিক বইয়ের মধ্যে আমরা কিভাবে প্রশ্নগুলোকে সাজিয়েছে। প্রথমেই এই বইয়ে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন এখানে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ যে কোনো চ্যাপ্টারের শুরুতেই প্রথমে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টালের প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু একসাথে করা আছে। ওকে, যেটাকে আমরা বলে থাকি বইয়ের মধ্যে প্রশ্ন ব্যাংক। অর্থাৎ এই বইটা তোমার কাছে যদি থাকে তাহলে তোমার আলাদা করে মেডিকেল অ্যাডমিশনের জন্য কোনো প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন ব্যাংক কিন্তু কিনতে হচ্ছে না। তোমরা সবাই জানো যে মেডিকেল অ্যাডমিশনে ভালো করতে হলে আমাদেরকে কোশ্চেন ব্যাংক সাথে রাখতেই হবে, রাইট? সো ইয়েস, তুমি মেডিটনিক বইয়ের মধ্যে কিন্তু সুন্দর মতো এই কোশ্চেন ব্যাংকটা পেয়ে যাচ্ছ। এবং এই যে বিগত বছরের প্রশ্নগুলো শেষেই এরপরে শুরু হয় এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। কেন প্রত্যেকটা প্রশ্ন আমরা বলছি? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা যতগুলো রাইটারের বই পড়ে থাকি প্রত্যেকটা রাইটারের বই থেকেই এই প্রশ্নগুলো করা হয়েছে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন, আমরা কোনো ইম্পর্টেন্ট লাইন মিস করিনি, সুন্দর মতো প্রত্যেকটা লাইন থেকে এখানে কিন্তু প্রশ্নগুলো কম্বাইন করে দেওয়া হয়েছে। সো তুমি যদি মূল বই পড়ার পাশাপাশি নিয়মিত চ্যাপ্টার ওয়াইজ এই প্রশ্নগুলো সলভ করতে পারো তাহলে তুমি নিজেই দেখবা যে এক্সামে তোমার পারফরমেন্সে কত দারুণ ইমপ্রুভমেন্ট আসে। এবং তুমি যখন এই এক্সামগুলোতে ভালো করবা তখন দেখবা অটোমেটিক তোমার মধ্যে এত দারুণ একটা কনফিডেন্স আসতেছে যেটা কাজে লাগিয়ে কিন্তু তুমি খুব সুন্দর মতো মেডিকেল ভর্তি পরীক্ষার দিন 90%-এরও বেশি প্রশ্ন কমন পাবা এবং এই প্রশ্নগুলো সঠিক উত্তর করে এসে তুমি তোমার স্বপ্নের মেডিকেলে চান্স পেতে পারবা। সো তুমি এইচএসসি 23, 24, 25 বা 26 যে ব্যাচেরই হও না কেন, তোমার স্বপ্ন যদি থাকে মেডিকেল তাহলে তোমার জন্য বেস্ট রিসোর্স হলো এই 5 সেট মেডিটনিক প্র্যাকটিস বুক। তাই আর দেরি না করে প্রি অর্ডার করতে এখনই ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে।